ব্যাস না খেয়ে থাকতে হবে। চাদরটাকে আগে একটু সুন্দর করে গুছিয়ে নিই এই ঘরে। এই দিক থেকে না, এই দিক থেকে স্প্রিং রোল খাওয়ার জন্য এই এটা পেরে গেছে। তুমি কি করছো আমার সাথে? পরোটা খাওয়ার ঠেলা দেখো। আয় আয় চাঁদ মামা। এই হচ্ছে ব্যালকনির অবস্থা। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার একটা ঝলমালে ভিডিও নিয়ে। বাড়িতে পৌঁছেছি তখন প্রায় 4:45 মতন বাজে, এখন বাজে 5টা। বাড়িতে এসে কয়েকটা কাজ করেছি, সেগুলো হলো জল আনতে গেছিলাম, জল এনে জল ঢাললাম, 2-1টা বোতল পরিষ্কার করলাম, কৃষুর একটু ফিডিং বটলটা ভালো করে স্টেরিলাইজ করলাম, ওকে একটুখানি খাওয়ালাম। এবার আবার যাব বাজারে, বাজার গিয়ে বাজার করে নিয়ে আসতে হবে, কারণ কালকে সকাল থেকে রিকি আবার অফিস যাবে। তাই চলো যাই বাজারে। এই ছেলে সকাল থেকে এখনো অব্দি ঘুমোয়নি, মানে উঠেছে ওই 8টা 8:30 নাগাদ সেই ট্রেনে, আর এখন গিয়ে একটু ঝিমঝিম লাগছে। তবে এখন যদি সবজিগুলো না আনি, তারপর আমাদের একবার শরীর ছেড়ে দিলে ব্যাস না খেয়ে থাকতে হবে। আবার এখানে আসার পরপর একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হলো 5th ফ্লোর অব্দি লিফট যাচ্ছে না। লিফট নেওয়ার জন্য আমাদের 4th ফ্লোরে আসতে হচ্ছে, তারপরে লিফট নিতে হচ্ছে। চলো। দেখেছিস কি বলছিস? ও এই যে গাড়ি, রাস্তায় একটা ঠেলা গাড়িতে প্রচুর পরিমাণে টমেটো, মটরশুঁটি, শাক, মূলো এগুলো বিক্রি হচ্ছিল। তাই আর দূরে গেলাম না, এখান থেকেই যে কটা জিনিস না নিলেই নয় সেই জিনিসগুলো নিয়ে নিলাম। বাজার করে নিয়ে এসে রিকি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো গুলো কেটে রেখেছে। আমি একটু ঘরটা কোনো মতে ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি। ঝাড়ুর তো সেই একেবারে কি বলবো কঙ্কাল সার অবস্থা, ঝাড়ুতে কিছু নেই। আজকে মঙ্গলবার যেহেতু, তার জন্য ঝাঁটাটা কিনলাম না। এখন দেখছি বিছানাটা যদিও আমরা ঢেকে রেখে গেছিলাম, বিছানায় ধুলো নেই, তবে তাও এতদিন পরে পরে কেমন একটা গন্ধ হয়ে যায়, মানে কেমন একটা ড্যাম পড়া গন্ধ। তো তাই ভাবছি বিছানার চাদরটাকে আগে একটু সুন্দর করে গুছিয়ে নিই। আফটার অল খাওয়া দাওয়ার পরে শরীর একদম ছেড়ে দেবে, তখন এসে শুধু মনে হবে ঘুমোই। আর একে দেখো একদম চোখ মুখ ধুলো ধুলো করে নিয়েছে। এটা গুছিয়ে আমরা তিনজন একটু ফ্রেশ হয়ে নেব। বাজে এখন 10:30 আর আমরা সবাই খেতে বসে পড়েছি। এই যে কৃষু বাবার খাবার বানিয়েছি আজকে, মটর চাওয়াল, একটুখানি পেঁয়াজ নিয়েছি আর একটু আচার। এমনিতেই ট্রেন জার্নি করলে দেখবে শরীরটা চলে না, তার মধ্যে বাজার করা, ঘর গোছানো, অনেকগুলো কাজ করা, শরীর আর চলছিল না। খেয়ে দিয়ে কৃষুকে খাইয়ে কোনো মতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি। কে ওরে বাবা, দেখো দেখো ওরে তাড়াহুড়ো, ওই যেন বাজার করবে। সামনে তাকিয়ে নিচের দিকে তাকাও। হ্যাঁ এই তো, ওরে বাবা রে, দেখো দেখো এই ঘরে, হ্যাঁ এই ঘরে লোক থাকে। গুড আফটারনুন এভরিওয়ান। কালকে পৌঁছেছি আমরা, তো কালকে রাতটা তো ওইভাবেই কেটেছে। আর সকালবেলা উঠে কিছু কাজকর্ম করেছি। যা হয় 2-2.5 মাস বাড়িতে না থাকলে ঘরের অবস্থা ভীষণ খারাপ থাকে, আর সেটা একদিনে ঠিক করা ইম্পসিবল ব্যাপার, তার মধ্যে কৃষু থাকে। তো সকালবেলা রিকি একটু অফিস গেছিল, অফিসে গিয়েও শরীরটা খারাপ করেছে, তো বাড়ি চলে এসছে। এবার কিছু কাজ ফেলে রাখার মতন না। কালকেই যেমন এসে সবজিগুলো নিয়েছি, আর আজকে যাচ্ছি গ্রসারি শপিং করতে। কৃষুও যাচ্ছে, মানে কৃষুকে কোথায় বা রাখবো, আমাদের সাথে ওকে যেতেই হয় সব জায়গায়। আর ওর কাণ্ড দেখো, ও আগেই চলে গেছে ওখানে। এই দিক থেকে না, এই দিক থেকে না, এই দিক থেকে। আচ্ছা এই দিক থেকে, এই দিক থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি ভুল, তুমি ঠিক। ওইদিকে এন্ট্রি বন্ধ, এদিক দিয়ে। এবার ঘুরতে যাওয়ার আগে প্রায় সমস্ত জিনিসপত্রই খালি করে গেছিলাম। ঘরে কোনো মশলাপাতি, তেল প্রায় সব কিছুই বারন্ত, তাই আজকে তাড়াতাড়ি করে চলে এসেছি গ্রসারি শপিং করতে। এদিকে কৃষুও কিন্তু একটু বড় হয়ে গেছে, ঘুরে এসে বেশ আমাদের সাথে সাথে কাজ করার চেষ্টা করছে, অনেকটা কোঅপারেট করছে আমাদের সাথে। দেখো আমরাই এত টায়ার্ড কালকে থেকে, কিন্তু ও বাচ্চা হয়েও আমাদের সাথ দিচ্ছে। গোটা মুসুরি কমই পাওয়া যায়, ভাঙাটাই নিতে হয়। হ্যাঁ তাই না বাবা, ভাঙা মুসুরিটা নিয়ে নাম রে। হ্যাঁ হ্যাঁ, ভাঙা মুসুরিটাই নিতে হবে। এবার ব্যাপার হচ্ছে তুমি ওটা নাও না, এখান দিয়ে আধা কিলো একটা নাও। আগে কৃষ্ণসোনাকে এই ট্রলিতে বসালে যে পরিমাণে দুষ্টুমি করতো, এবার ওর মামা বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু সেই দুষ্টুমিটা কমেছে। আমরা এখানে ভারী চিন্তায় পড়ে গেছি যে 1 কেজির এই প্যাকেটটা নেব, মানে রাস্কের 1 কেজি প্যাকেটটা নেব নাকি 300 গ্রামের প্যাকেটটা নেব, মানে কোনটা নিলে
সেভিং হবে। তো আমাদের মাথা খারাপ হয়ে গেছে, তো আমরা লাস্টলি ডিসাইড করলাম 300 গ্রামেরটাই আমার জন্য ঠিক আছে। বেশি বিস্কুট থাকলে দেখা গেল বিস্কুট খেয়েই পেট ভরিয়ে নিলাম, আমি দুপুরে রান্না বান্নাই করলাম না। এবার কলকাতা থেকে আসার সময় বলেছিলাম রিকিকে যে এবার আর ওখানে গিয়ে বেশি বাইরের খাবার খাবো না, এবার বাইরে নিয়ে আসলে বাইরের খাবার খেতেই হবে, তাই বাইরে আনা যাবে না, ঘরের ভেতরে রাখতে হবে, তাহলেই বাইরের খাবারটা কম হবে। এখন একটু দাঁড়িয়েছি স্প্রিং রোল খাওয়ার জন্য, স্প্রিং রোল খেয়ে একটু ফুচকা খাবো। কি করেছিস? এই সোফার এখানে এটা খুলেই বের করে ফেলেছে, এই এটা পেরে গেছে ধরে না। এত দুষ্টুমি করলে তো হয়ে গেল, ওখানে লাগানো ছিল, আবার এখন এইটা নিয়ে বসেছে। কখন যে কি করবে ও নিজেও বুঝতে পারে না। গ্রসারি জিনিসপত্র কিনতে গেছিলাম, তো গ্রসারি নিয়ে এসেছি মোটামুটি। রিকি সুন্দরভাবে ডাব্বা এই যে ঘুরে সুন্দর করে রেখে দিয়েছে। আমি শুধু কালকে এই ডাব্বাগুলো ভালো করে মুছে দেবো, যা হয় বাড়িতে না থাকলে ধুলো হয়ে যায়। এটা তুমি কি করছো আমার সাথে? দুষ্টুমি করো শুধু। পুরো ঘরটা এখনো অনেকটাই এলোমেলো হয়ে রয়েছে, আমার 2-4 দিন সময় লাগবে পুরো ঘরটাকে একটু সুন্দর করে সাজাতে। আসার সময় দেখছিলাম একদম কচি মূলো, একদম পাতাগুলো ফ্রেশ বিক্রি হচ্ছে, তো 2 কিলো মূলো নিয়ে এসেছি। খেয়ে না খেয়ে মূলোই হবে এবার শীতকালে। এখন একটু মূলোর পরোটা বানাবো। কিছুটা স্টাফিং আমি আলাদা করে রেখেছি, এটার মধ্যে নুন দেওয়া নেই আর এটার মধ্যে নুন দেওয়া রয়েছে। মূলোর পরোটা, ফুলকপির পরোটা যখনই বানানো হয়, যদি একসাথে স্টাফিং এর মধ্যে নুন অ্যাড করা হয়, এত পরিমাণে জল ছাড়ে যে বেলতে গেলে পুরো পরোটা ফেটে যায় আর বেলা যায় না। তার জন্য আলাদা আলাদা রেখেছি, আর 2-3টা করে বানাচ্ছি, অল্প করে স্টাফিং নিচ্ছি আর নুন অ্যাড করছি। তো ওরে বাবা, পরোটা খাওয়ার ঠেলা দেখো, আচারে লাগিয়ে সুন্দর করে পরোটা খাচ্ছ। ভালো ও মাম্মা, ভালো খেতে? ওলে বাবা লে, কেমন আছে জান? এই যে আমাদের মূলোর পরোটা আর আচার। কিশুকে খাইয়ে দিয়েছি, ও আজকে খেয়েছে দুধ রুটি। আসলে আমাদের সাথে একটু পরোটা একটু আচার খেয়েছে, তো মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, তাই একটা পাতলা রুটি একটু দুধ দিয়ে খাইয়ে দিলাম। আর মোটামুটি আজকে সকাল থেকে তো ব্লগ হয়নি, সেটার কারণ হচ্ছে আলমারিটা সুন্দর করে গুছিয়েছি। 3টে ট্রলি জামা কাপড় নিয়ে তো গেছি, তো আসার পরে যদি আলমারি না গুছাই মানে কোথায় রাখবো কিছু দিশেহারা হয়ে যাচ্ছিলাম। তাই ভাবলাম আগে সব কাজ ফেলে রেখে আলমারিটাকে সুন্দর করে গুছাতে হবে, তারপর না হলে কোনো জামা কাপড় কি হয় বলো তো, হাতের কাছে পাওয়া যায় না। তো আলমারিটা সুন্দর করে গুছিয়েছি, এখনো ছোট ট্রলিটা খালি করা হয়নি, কিছু জামা কাপড় বিছানার উপর এখনো রাখা রয়েছে। একটা জিনিস ভালো হয় বাপের বাড়ি গেলে, প্রত্যেকবারই বাবা আসার সময় রিকির অনেকগুলো জামা কাপড় প্রেস করে দেয়, তো অফিস যাওয়ার সময় আমার আর এখন সকালবেলা কয়েকদিন প্রেস করতে হবে না। আর এই বেডশিটটা এবার বাবা কিনে দিয়েছে, একটা বেডশিট আমি বার্থডেতে পেয়েছি, একটা বাবা দিয়েছে। আচ্ছা, চাঁদ মামাকে ডাকো তো একটু। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে। আচ্ছা, একটুখানি তোমার মাথাটা দেখিয়ে দাও, মাথাটা কোথায়? এইটা মাথা, একটু তাই 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 মামা বাড়ি যাই। এটা আবার কি করিস? হ্যাঁ, তোমার পেটু কোথায়? পেটু, এইটা পেটু। আচ্ছা, পেটুটাকে ঢেকে গেল। এবার ঘুমিয়ে পড়ো, অনেক কিছু শিখে গেছে। এই না, চা নাও। ও, ওইখানে যাবো। এরকমই কৃষ্ণ সোনা সারাদিন এখন কথা বলতেই থাকে। এসে এখন অব্দি ব্যালকানিগুলোর হাল দেখা হয়নি, তবে এবছর ব্যালকানিতে খুব একটা খারাপ অবস্থা করেনি। এই হচ্ছে ব্যালকানির অবস্থা। এটাকে আমি স্নান করার আগে আজকে পরিষ্কার করে দেবো। এই ব্যালকানিটা আর রান্নাঘরের ব্যালকানিটা ভীষণ নোংরা করেছে। রান্নাঘরের ব্যালকানিতে জালি লাগানো, তারপরেও জালি একদম কেটে ভেতরে ঢুকে সেখানের অবস্থা খারাপ। শুধু আমাদের হলে যে ব্যালকানিটা রয়েছে ওটা একদম পুরো ঠিকঠাক রয়েছে, শুধু ধুলো পড়েছে, ওগুলোকে একটু পরিষ্কার করতে হবে। এই ফেলে না, হুই বাবা, এক্ষুনি হতো। মাঝে মাঝে মনে হয় এত সুন্দর করে সব কাজকর্ম করতে পারি, আবার মাঝে মাঝে নিজের বুদ্ধির অভাবের কারণে নিজের কাজকর্ম নিজেই বাড়িয়ে রাখি।
এবার ঘুরতে যাওয়ার আগে কিছু জিনিসপত্র ঢেকে রেখে গেছিলাম, সেগুলো তো সুন্দর রয়েছে, আবার কিছু জিনিসপত্র ভুলবশত এই যে হলের ব্যালকনিটা দেখছো এখানে রেখে গেছিলাম। তার মধ্যে কৃষুর এই ট্রাইসাইকেলটা, আমাদের শুর একটা, এই জিনিসগুলো ছিল। এবার কয়েকটা শুর একে কয়েকটা জুতো ছিল, সেই জুতোগুলো তো ধুলোময় হয়ে গেছে, ওর এই গাড়িটাও পুরো ধুলোময় হয়ে গেছে। তো এই প্রত্যেকটা শুগুলো এখন ধুতে হবে ভালো করে, তার সাথে সাথে গাড়িটাকে সুন্দর করে এখন পরিষ্কার করতে হবে। যদিও ঘরের ভেতরে রাখলে ধুলো পড়তো, তবে তার পরিমাণ অনেকটাই কম হতো। যাই হোক, ভুল যখন হয়ে গেছে সেটাকে শুধরে নিতেই হবে, ভুল নিয়ে বেশিক্ষণ বসে থাকলে তো হবে না। কৃষ্ণসোনা গাড়িটা পেয়ে ভীষণ খুশি হয়েছিল, এক লাফে একেবারে গাড়িতে চড়ে বসেছে। ধুলো শুদ্ধই, আর প্যান্টটার অবস্থা খারাপ করেছে। এখন কোনো মতে গাড়িটাকে একটু মুছে দিচ্ছি, ও এটা নিয়ে খেলাধুলো করবে, আর আমি তার সাথে সাথে কিচেনটাকে একটু পরিষ্কার করে নেব। বাড়িতে যাওয়ার আগে মোটামুটি বললাম না, সব জিনিসপত্র তো খালি করেই গেছিলাম, কিন্তু ভুলবশত 2-3টে পেঁয়াজ এই সবজির টকরিটায় ছিল। সেই পেঁয়াজ থেকে সুন্দর গাছও জ্বালিয়ে গেছে। জানি না এই গাছগুলো দিয়ে কি করব। এগুলো কি কোনো কাজে লাগানো যায়? যদি লাগানো যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন যেহেতু কাজবাজ অনেকটাই গুছাতে হবে, এখনও ঘরদুয়ার পুরোটা পরিষ্কার হয়নি, তাই সকাল সকাল একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। কৃষ্ণসোনাকে একটু সুজির উপমা বানিয়ে দিয়েছি, ওকে খাওয়ানো হয়ে গেছে, আর আমরাও একটু ম্যাগি খেয়ে নিচ্ছি। আবার 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 ফু কর, একটু ফু ফু কর। আচ্ছা করে দেখো তো কতগুলো দাঁত উঠেছে তোমার। আজকে ছেলেটা যা কাণ্ড কারখানা করছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি ভাবলাম একটুখানি বাথরুমটা পরিষ্কার করে স্নান করে পুজোটা দেবো। যেই স্নান করে বেরিয়েছি দেখি উঠে বাবার সাথে নাচাগানা শুরু করে দিয়েছে। দেখি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ওর জন্য বাড়িতেই রয়েছে। আর এই ছেলের কাণ্ড দেখো, গাড়ির টায়ারে যেই প্লাস্টিকটা ছিল পুরো ছিঁড়ে কুটি কুটি করেছে। বাবা ইমা 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 পুতুলটার উপরে উঠে নাচছে, দেখো কি করেছে। সব জুতোগুলো এখানে এনে সাজিয়ে রেখেছে। এই ওয়াকারের অবস্থা খারাপ। কোথায় লেগেছে? আমি গাড়িটায় ওঠা তোর জল ভাত হয়ে গেছে, উঠছে নামছে, গাড়িটাকে ফেলছে ধুমধাম করে। এখন অবধি ঘর দুয়ারের অবস্থা ভীষণ খারাপ, একটু গুছিয়ে নিতে হবে, তাই তাড়াহুড়ো করে কালকে রাতের মতন আজকেও একটু পোলাও মতন বানিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ আর আচার নিয়েছি। কৃষ্ণসোনাকে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এটা প্রায় 3 দিনের ব্লগ ছিল। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদিও রেগুলার ব্লগের মতন গুছিয়ে ব্লগটা করে উঠতে পারছি না, তবে বিশ্বাস করো 2-1 দিনের মধ্যেই আবার আগের মতন সুন্দর গোছানো ব্লগ আসতে চলেছে।